শহীদ মিয়ার যে টাকা দিলাম, সুদের টাকা দিল না, আসলো দিল না। আজকে তো আর কথা, দেখি একটু অপেক্ষা করি। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরেক শহীদ, তোমার কথা তো চিন্তা করতেছিলাম, বসো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আল্লাহ। চাচা, হ্যাঁ আপনার কাছে তো টাকা নিছিলাম মাইয়া বিয়ার লাইগা। এখন এই যে আপনার সুদের টাকাটা, আর এই যে আপনার আসল টাকাটা, একটু গুনা নেন। আর টাকা ঠিক আছে। তা মায়ার বিয়া ঠিকঠাক মতো দিছো তো? হ, আলহামদুলিল্লাহ ভালোভাবে দিছি। ছেলেটাও ভালোভাবে দিছি দিয়ে। তো কারো যদি টাকা পয়সা লাগে আমারে বইলো। আমার তো ব্যবসা এইটা, মানুষ টাকা দিব, উপকার করবো, বিনিময়ে আমার হালকা পাতলা কিছু দিব। এটা তো শোধ না, এমন একটা মুনাফা হিসাবে দিব। ঠিক আছে? চাচা, এই যে আমার মায়ে আপনার লেগা মরা মুরগি রান্না করে পাঠাইছে। মরা মুরগি? হেই, মরা মুরগি কি মানুষে খায়? মরা মুরগি খাওয়া হারাম, তুমি জানো না? চাচা, মরা মুরগি খাওয়া হারাম এইটা জানেন, সুদ খাওয়া যে হারাম এইটা জানেন না? মরা মুরগি খাইলে হারাম খাইবেন, এই যে সুদ খাইতেছেন এটা কি খাইতেছেন? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাতিজা, কিছু বলবা? হ্যাঁ, বলার লাগে তো দাঁড় করালাম আপনারে। এই যে আপনার এই মাসে সুদের টাকাটা আর আসল টাকাটা আমি সামনের মাসে দিয়ে দিই। বাজান, এই যে তোমার টাকা তুমি ধরো, আমি সুদ খাওয়া ছেড়ে দিছি। তুমি সামনের মাসও আমার আসল টাকাটা দিয়ে দিও, তাইলে আমি খুশি। আর আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করেন। কুদ্দুস মিয়া বাড়িতে আছো? কুদ্দুস মিয়া? বাড়িতে তো আসছিলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি তো আমার কাছে সুদের টাকা নিছিলা, সুদও দিছিলা, আসল টাকা দিছিলা। তা আমি তো এখন সুদ খাওয়া ছেড়ে দিছি। আল্লাহ দিলে সামনের মাসে আমি হজ যাম। তো তোমার যে সুদের টাকাটা নিলাম, যে টাকাটা দিলাম, তুমি আমার মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে। আল্লাহ মনে হয় চাচারে রহমত দান করছে। বন্ধুরা, শুধু সুদ খাওয়া হারাম নয়, ঘুষ খাওয়া হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, অন্যায়ভাবে জমি দখল করা হারাম।